হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে ঘুরতে গেলে আপনারা যেসব রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে পারেন এবং দারুণ সব মজাদার খাবার এনজয় করতে পারেন। আমাদের এই লিস্টে প্রথমেই আমরা রেখেছি মন চাইনিজ বিফ রুটি। এই রুটির লেগেসি প্রায় 1200 বছরের পুরনো এবং মুসলিম চাইনিজ সম্প্রদায় এই রুটি বানিয়ে থাকে, তাই সম্পূর্ণ হালাল। ওনারা এখানে চিকেন রুটিও সেল করে থাকেন, কিন্তু ওদের বেস্ট আইটেম হলো বিফ রুটি। এই খাবারের টেস্ট এক কথায় অসাধারণ। এই দোকানটি সকাল 7টায় খোলার পর থেকেই প্রচুর লাইন দিয়ে খাবার কালেক্ট করতে হয়। এই দোকান রাত 2টা পর্যন্ত ওপেন থাকে। আমরা অনেকক্ষণ লাইন ধরে আমাদের কাঙ্ক্ষিত খাবার পেয়ে গিয়েছিলাম। আপনারা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে আসলে গুগল ম্যাপে সার্চ করলেই মন চাইনিজ বিফ রুটির দোকান পেয়ে যাবেন। আমরা নেক্সট যে রেস্টুরেন্টটা রেকমেন্ড করতেছি তার নাম নাসি কান্দার পেলিটা। এই রেস্টুরেন্টটি পেট্রোনাস টাওয়ার এবং কেওয়েল টাওয়ারের খুব কাছাকাছি অবস্থিত। এই রেস্টুরেন্টটিতে আসলে আপনারা অথেন্টিক মালয়েশিয়ান লোকাল ফুড ট্রাই করতে পারবেন। চলেন আপনাদেরকে এই রেস্টুরেন্ট এরিয়াটা একটু ঘুরে দেখাই। এই যে আপনারা প্রথমে এই পথ ধরেই আপনাদের একটু হাঁটার পরে আপনারা পেট্রোনাস টাওয়ারে দেখা পেয়ে যাবেন। একদম যেটা যে পেট্রোনাস টাওয়ারের ঠিক কাছাকাছি এই রেস্টুরেন্টটি অবস্থিত। আর এই রেস্টুরেন্টটা কিন্তু যেটা যে বেশ ফেমাস, আপনারা এই রেস্টুরেন্টের অ্যাম্বায়েন্স, এখানে পার্কিং এরিয়াতে গাড়ির যে সমাবেশ তা দেখলেই বুঝতে পারবেন যেটা যে এই রেস্টুরেন্টটা কতটা ফেমাস এখানের লোকাল পিপলদের কাছে লোকাল ফুডের জন্য। এই যে আপনারা এখানে কেএল টাওয়ারও দেখতে পাচ্ছেন। তা আমরা প্রথমেই রেস্টুরেন্টটিতে প্রবেশ করার পর ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে নিলাম। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখার পর আমরা আমাদের নির্দিষ্ট সিট নিয়ে নিলাম। আমার কাছে পার্সোনালি ওদের নাসি গোরেং বেশি একটা ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি ফার্স্টে চলে গিয়েছিলাম ওদের কাবাব সেকশনে। তো আমি প্রথমে দেখলাম যেটা ওদের বিভিন্ন ধরনের কাবাব ছিল, যেমন তান্দুরি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, এছাড়াও যেটা যে বিভিন্ন ধরনের নান রুটি ছিল, যেমন গার্লিক নান ছিল, বাটার নান ছিল। আর আমি আরেকটা জিনিস ট্রাই করতেছিলাম যে মালয়েশিয়ান আইটেমগুলোতে মালয়েশিয়ান আইটেমের নেমের সাথে যদি ইংলিশ নেমটা ওরা প্রোভাইড করে থাকে তাহলে আসলে ডিসিশন নিতে খুব ইজি হয়। তো আমি এখানে ফার্স্টে সবগুলো আইটেম একটু দেখে নিলাম যে কিরকম আইটেম। এখানে যেটা যে বিভিন্ন ধরনের কাবাব আইটেমস ছিল, পিজা আইটেমস ছিল, আর এছাড়াও যেটা যে নানা ধরনের জুস ছিল, বিভিন্ন ধরনের মিল্ক শেকস ছিল। তো আমি এখান থেকে সিলেক্ট করি হচ্ছে আমার জন্য বাটার নান, গার্লিক নান এবং চিকেন তান্দুরি। আর এছাড়াও যেটা যে আমি ওদের মেনুটা একটু দেখে নেই যে প্রাইসিংটার আইডিয়া পাওয়ার জন্য। চলেন আপনারা একটু মেনুটা দেখে নেন। এক সেকেন্ড দাঁড়াও। আমি তারপর চলে যাই ওদের রাইস সেকশনে। এখানে আপনারা যেটা যে একদম ফ্রেশ ফিশ দেখতে পাচ্ছেন, যে আপনারা চয়েস করলে ফিশ ওরা ফ্রাই করে দিবে অথবা ওরা কারি করে দিবে। আর এছাড়াও যেটা যে এখানে মাছ ছিল, মাংস ছিল, মাংসের কারি ছিল। তা আমি যেটা যে ওদের নাসি গোরেং অথবা ভেজিটেবল না নিয়ে ওদের ফ্রাইড চিকেন, যেটা নাসি লেমাক নামে পরিচিত, ফ্রাইড চিকেন এবং প্রন ফ্রাইড নেই। আর আমি যেটা একদম যেটা যে সিম্পল রাইস নেই, যেটা কোনো ধরনের কারি ছাড়া ছিল। তা আমার কাছে যেটা যে ওদের চিকেন ফ্রাই এবং প্রন ফ্রাইটা খুবই ভালো লেগেছে। আমার ফ্রাইটা মজা আছে। Yan yung padang hawak ni. Kene itu, kopi itu kene, mama, mama itu kene. Aci to mama aci to. আমাদের এই লিস্টের লাস্ট বাট নট লিস্ট যে প্লেসটা আমরা রিকমেন্ড করতেছি সেটা হচ্ছে জেলান এলোর বুকিত বিনতাং স্ট্রিট ফুডস অ্যান্ড জুসেস। বুকিত বিনতাং হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের অন্যতম জনপ্রিয় শহর। এই শহরটা কিন্তু যেটা যে স্ট্রিট ফুডের জন্য স্বর্গ বলা যায়। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে থাকবেন, আর এছাড়াও অনেক মজার জুস পেয়ে থাকবেন বেশ কম দামে। বুকিত বিনতাং মালয়েশিয়ার অন্যতম রেড জোন এরিয়া। এখানে আসলে আপনারা নাইট লাইফ এনজয় করতে পারবেন। আমরা যখন এখানে স্ট্রিট ফুড এনজয় করতেছিলাম তখন বাজে প্রায় রাত 3টা। রাত 3টার দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে সবগুলো দোকানই খোলা আছে। আর এখানে যেটা যে সবই বিভিন্ন ধরনের থাইল্যান্ড টাইপের খাবার তাই না পাওয়া ভাইয়া? যাচ্ছিল এবং থাই প্রত্যেকেই অ্যান্ড বিভিন্ন চাইনিজ ধরনের মিক্স। খাবার খেয়ে এনজয় করতেছিল। এখানে আপনারা যেটা নাইট লাইফের এনজয় করার জন্য যেমন বার, স্পা গ্রিল ফিশ। সবকিছুই খোলা পাবেন।
তা আমরা যেটা যে এখান থেকে বিভিন্ন ধরনের ফুড দেখলাম, আমরা বিভিন্ন ধরনের ফ্রুটসও দেখলাম, যেসব ফ্রুটস আসলে আমাদের দেশে পাওয়া যায় না। বিভিন্ন ধরনের জুস দেখলাম, জুস ট্রাই করলাম। অনেক ঘোরাঘুরির পরে আমরা লাস্টলি একটা দোকান সিলেক্ট করি, যে দোকানটা আমার কাছে মনে হয়েছে এই দোকানের খাবার আমাদের মুখরোচক লাগবে। তো চলেন আপনাদেরকে এখানে এছাড়াও যেটা যে বিভিন্ন ধরনের কি কি ধরনের খাবার পাওয়া যায় সেটা আপনাদের সাথে একটু তুলে ধরা যাক। হুম আমরা ফাইনালি আমাদের রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারি। আমরা গুড টাইমিং ফুড ভিলেজ থেকে ফুড অর্ডার দিয়েছিলাম। আমাদের অর্ডার করা আইটেম ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল বিফ অস্টার সস। আর এছাড়াও যেটা যে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফ্রেশলি বেকড ফিশ। তো চলেন আমাদের ফুড রিভিউ দেওয়া যাক। টেস্ট মজা। One time left. One time left, please. One time left. One time left. One time left. One time left. One time. Plastic. One time left. One time glass. এই সসটা ভাই কিসের? ফিশের জন্য? এটা মরিচ। ফিশের জন্য না এমনি? হ্যাঁ, ফিশের জন্য। মানে এগুলো সবাই দিলে মনে হয় এটাও। শুটকি বানাই ফেলছে। স্পাইসি সসটা না এটা অনেক মরিচ। ভালো লাগে খেলে, অনেক স্পাইসি। তাও এটা খেতে ভালো লাগে। শুটকির থেকে এটা খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আরে বলতো ওয়ান টাইম না। চলে আর ঘুমাই।